হিসাবে আসছেন আর কি বার্তা দিতে? আমি একজন মা হিসেবে এসেছি। আমার ছেলেমেয়েরাও বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ছাত্রছাত্রী। আমার বক্তব্য হচ্ছে, আবু সাঈদের মৃত্যুর ভিডিওটা আপনারা দেখেছেন। সেটা দেখার পরে আমি তো মনে করি কোনো বাবা মা যারা কষ্ট করে 20 বছর 19 বছর একটা বাচ্চাকে বড় করে, তাই না, কত সংগ্রাম করে মায়েরা বড় করার পরে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে, সেখানে বিনা কারণে কোনো একটা নিরপরাধ ছাত্রকে আবু সাঈদ কোভাবে গুলি করে পুলিশ মেরে ফেলতে পারলো? এরপরে কি কোনো বাবা মা কিভাবে থাকবে? এই যে বাচ্চাগুলো দেখছেন, প্রত্যেকের বাবা মা আছে। আমি আপনাদের মাধ্যমে আবারও পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এখানে শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে, আপনারা সবাই দেখছেন, ওনারাও জানেন কেন এখানে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, কি কারণে। তাহলে ওনারা মাইক দিয়ে সেটা ঘোষণা করে দিক যে কেন ওনাদের প্ল্যান কি, কেন সাউন্ড গ্রেনেড মারছে। একটা এক্সিট রাখা হয় নাই, এখান থেকে অ্যাটাক করা হচ্ছে, ওদিক থেকে অ্যাটাক করা হচ্ছে, কেন? এখানে কি হচ্ছে বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, কেন হচ্ছে? আপনার কি মনে হয়, আপনার পারসেপশনটা শুনুন। আমার পারসেপশন হচ্ছে, হয় পুলিশ বুঝতেই পারছেন না তারা কি করছেন। যদি তাই হয় যে পুলিশ বাহিনী বা আমাদের যারা সুরক্ষা দেওয়ার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী যদি বলেন যে না আমরা বুঝতে পারছি না কেন ছাত্রছাত্রীরা এখানে আছে, তাহলে ওনারা ক্লাস নিক, ছাত্রছাত্রীরা ক্লাস দিয়ে পুলিশ বাহিনীকে বুঝাক যে কেন তারা এখানে আছেন। আপনি কি সকল মা বাবাদের নাম দিয়ে বলেন ছাত্রদের সমর্থনে? আর যদি বুঝে বলে তাহলে তো এটা আর আমার কিছু বলার নাই। সেক্ষেত্রে আমি বলবো সাংবাদিক ভাইদের যে দায়িত্ব, আমি তো বলবো আজকে আমাদের সুশীল সমাজ কোথায়? ছাত্রছাত্রীদের পাশে আমি কোনো মুরব্বী দেখছি না। কেন মুরব্বীদের নাম তো বলেন কিনা, আপনি আহ্বান জানান কিনা মুরব্বীদের? আমি এখানেও সাউন্ড গ্রেনেডের সময় আমি ছিলাম, যখন রাজু ভাস্কর্যের পাশে মারা হয় সেখানেও আমি ছিলাম। ওখানে কোনো ধরনের বড় গ্যাদারিংই হয় নাই, গ্যাদারিংটা ছিল সাংবাদিকদের। সেখানে আমি তো বলবো এটা অর্কেস্ট্রেট করা হয়েছে ভয় ভীতি সৃষ্টি করার জন্য। আপনি কি চাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীদের বাবা মা গার্জিয়ান নাম দিয়ে কিনা এটা কি আপনি আহ্বান করছেন? না, আমি তো বলবো দেখেন, আমরা বাচ্চাদেরকে কোলে করে জন্মে, আমি তো মা না, মায়েরা কি করে লালন পালন করে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। সেখানে কি একটা ছাত্রছাত্রী ভাবে কি ছাত্রলীগের হামলা হলো, আজকে পুলিশের হামলা, গুলি করছে, মারা যাচ্ছে, এটা কি বন্ধ হওয়া উচিত না বলেন? এখানে কি কার কোনো প্রশ্ন আছে? এই যে শান্তিপূর্ণ জানাজা অনুষ্ঠানে গুলিটা কিভাবে দুই পক্ষ থেকে দুই পাশ থেকে এই যে গুলি করলো আটকে, এটা কি আবু সাঈদের মতো আরো ছাত্রছাত্রীদেরকে হত্যা করার উদ্দেশ্যে? আমি কোনো ওই ধরনের বক্তব্যে যাব না, এটা আপনারাও বুঝেন। আমরা শুধু এতটুকু জানতে চাচ্ছি যে যা হচ্ছে অন্যায় হচ্ছে, জানাজাটা হচ্ছিল সেই জানাজাতে এদিক থেকে কোনো রকম উস্কানি ছাড়াই কি সাউন্ড গ্রেনেডটা হয়েছে? সম্পূর্ণ উস্কানি।